খুব দুঃখের সাথে বলতে চাচ্ছি যে যাতে করে মাদ্রাসাটা সুস্থ মতো যেন আমাদের এই চালানোর একটু ব্যবস্থা করা যায়। আসসালামু আলাইকুম। আজকে আসছি সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলা না, শ্যামনগর উপজেলার একটা মহিলা মাদ্রাসায়, যেখানে 8 থেকে 10 বছরের বাচ্চারা শিক্ষার কার্যক্রম করানো হয়। এইটা হচ্ছে একটা মাদ্রাসা। আগে মাদ্রাসাটা একটু আপনাদেরকে দেখাই। এইটা হচ্ছে মাদ্রাসাটার বাহিরের স্তরটা, আর এটা হচ্ছে ভিতরের পার্ট। হ্যাঁ, আর এই মাদ্রাসাটার মেইন সমস্যাটা আপনাদেরকে আগেই বলি। এই যে ট্যাঙ্কিটা দেখতেছেন, এটার মধ্যে তারা বৃষ্টির পানি ধরে রাখে, আর বৃষ্টির পানি ধরে হচ্ছে এই পাইপটার মাধ্যমে। এই পাইপটা হচ্ছে চালের সাথে অ্যাডজাস্ট করা আছে, এইটার মাধ্যমে ট্যাঙ্কিটা লোড হয়। সেই বৃষ্টির পানিটাই কিন্তু তারা খায় নাকি। আর এই কাকা হচ্ছে মাদ্রাসার পরিচালনার দায়িত্বে আছে। কাকা বলেন তো, আপনাদের এই পানিটা দিয়ে কত মাস চলে? এই পানিটা থেকে যদি মানে ঠিক মতো খাওয়ানো হয় তো গড়ে 2 মাস টাস চলে। তারপরের থেকে আমাদের এই মানে পুকুরের পানি দিয়ে তাতে করে খাওয়ানো আমার বাচ্চাদের খুবই অসুবিধা হয়। আচ্ছা, তাহলে আপনার পরে কি করেন? এই 2 মাস পরে কি করেন? 2 মাস পরে তারপরে থেকে ওই মানে কিছু কিনি, কেন মানে পুঁজি তার নেই ঠিক মতো, অল্প পুঁজিতে কিছু পানি কিনে আনি, কিছু পুকুরি পানি খাওয়াই। পুকুরের পানি খায়? হ্যাঁ, পুকুরি পানি খাওয়াই। চিন্তা করেন, আমাদের বাংলাদেশে এমন একটা জায়গা আছে যেখানে বাচ্চারা পুকুরের পানি খায়। শুধু বাচ্চারা না, এই এলাকায় যারাই আছে ম্যাক্সিমাম মানুষই হচ্ছে পুকুরের পানি ফিল্টারিং করে তারপরে খায়। এর কারণ হচ্ছে মাটির নিচে এইখানে আমি যতদূর জানি 1400 ফিট পর্যন্ত পাইপ বসানো হয়েছে, কিন্তু তাও মিষ্টি পানির স্তর পাওয়া যায় না নাকি। এটা কি সত্যি? এই যে আমরা টিউবওয়েল বসাই না, হ্যাঁ হ্যাঁ, ওতে এখনো মিষ্টি পানি পাওয়া যায় না। মিষ্টি পানি পাওয়া যায় না। আর আপনাদের যদি তাদের আশেপাশের পুকুরগুলো দেখায়, এরকমের অনেক পুকুর আছে। আর এই জায়গাটা হচ্ছে ইন্ডিয়ার একদম পাশেই একটা নদী আছে, নদীটার ওপর হচ্ছে ইন্ডিয়া আর আমাদের এপার হচ্ছে বাংলাদেশ। এরকমের পুকুরের পানি ফিল্টারিং করে হচ্ছে তারা খায়। আর এইখানে আমার আসার উদ্দেশ্য হচ্ছে এই রকমের আরো 2টা ট্যাঙ্কি দরকার। এই একটা ট্যাঙ্কিতে তাদের 3 মাস যায়, এরকম যদি টোটাল 4টা ট্যাঙ্কি হয় তাহলে তাদের 1 বছর যাবে। তো যেহেতু 3 মাস 4 মাস বর্ষার সিজন থাকে, 4টার দরকার হবে না। এরকম যদি আরো 2টা ট্যাঙ্কি হয়, টোটাল 3টা ট্যাঙ্কি হলে তারা 9 মাস টেনশন ফ্রি ভাবে পানি খেতে পারবে নাকি। তাহলে তো আর কমায় খাইতে হবে না, পুকুরের পানিও খাওয়া লাগবে না। এইটা হচ্ছে প্রথম চাওয়া আপনাদের কাছে। এই রকমের আরো 2টা 3000 লিটারের ট্যাঙ্কি প্রয়োজন। এবার আপনাদের আরেকটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে গিয়ে ওয়াশরুম। এটা হচ্ছে আপনাদের ওয়াশরুম না? হ্যাঁ, এই ওয়াশরুম। এখানে মানে কি সমস্যা? এখানে মানে এই দেখেন এতটুকু জায়গার মধ্যে 30-32 জন এইটাই, এখানে কোন মেনটেন হয় না। জায়গার অভাব। তারপরে ওই যে বাথরুম যে আমাদের বেশ আছে ট্যাঙ্কি, মানে বাথরুমে যে ট্যাঙ্কিটা আমাদের নেই, ওইটাই আমাদের মেন সমস্যা। এই আশপাশের লোক আর এর ভিতরে ধরেন ওই পাশে যেয়ে সাবি চলে যাচ্ছে, যে এর ভিতরে যেয়ে খাওয়া দাওয়া করতে পারে না। এ ধরেন বাচ্চারা এখানে খাওয়া দাওয়া করে, তো বাচ্চারা এখানে খাওয়া দাওয়া করে, গন্ধ এসে এখান থেকে মানে খাতে পারে। এই পাশে হচ্ছে ট্যাঙ্কি না? হ্যাঁ না, হ্যাঁ, বাথরুমের ট্যাঙ্ক হচ্ছে এই নিকট এখানে। আচ্ছা থাকুক, সমস্যা নাই। ওই দেখেন ওখানে ওই দুটো মাত্র এখানে সামান্য। হ্যাঁ হ্যাঁ, এখান থেকে দুর্গন্ধ বোঝা যায় তো। ডাইরেক্ট এই চারিধার দিকে জানি এই ধারে ওই দুর্গন্ধ এসেছে, ওই দুর্গন্ধ একেবারে এখানে। এটার মধ্যে কি থাকে কাকা? মানে ওই পানি ওই যে মানে গরমের সময় পানি আমাদের খুব তো ওই গরমে থাকে, তো ওই পানিটা এখানে একদিন রাখা হয়, রেখে তারপরের দিন খাওয়ানো হয়। ও, এখানে রাখলে ঠান্ডা করার জন্য। বাহ, ন্যাচারাল উপায়ে পানি ঠান্ডা করা। তো তাদের সমস্যাগুলো আপনাদের কাছে আমি তুলে ধরার চেষ্টা করলাম। তাদের মেইন সমস্যা হচ্ছে পানির, এর পরের সমস্যা হচ্ছে বাথরুম আর এই যে হাউস আমাদের বেশ দরকারি হাউস। এই আশপাশের লোক তো থাকতে পারে না, আর বাচ্চারা ধরেন এখানে খাওয়া দাওয়া করে, তার ওই দেখতেছেন না একদম সব ওই দুর্গন্ধ বাইরে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সো এই জায়গাটা এতটাই প্রত্যন্ত একটা অঞ্চলে, যেইখানে মানে কি বলবো, এইখানে ম্যাক্সিমাম মানুষ হচ্ছে উন্নয়নের ছোঁয়া এখনো পায় নাই। এদের রাস্তাঘাট এতটাই খারাপ, ধরেন এইখানে যদি কেউ অসুস্থ হয়ে যায়, তাকে হসপিটাল নিতে নিতে আল্লাহ না করুক সে মারাও যেতে পারে, এতটাই খারাপ। হসপিটাল নিতে মানে রাস্তার যে অবস্থা, সে রাস্তায় মারা যেতে পারে। আর পানির যে সমস্যাটা, এটা শুধু এই মাদ্রাসার জন্য না, পুরো এলাকার জন্য। আমি আসছি কেন, এখানে ছোট ছোট বাচ্চারা যেহেতু লেখাপড়া করে, আমি চাই বাচ্চারা যেন আরেকটু ভালোভাবে লেখাপড়া করতে পারে। পানির অভাবটা যেন ওরা যেন বুঝতে না পারে, যেন ওরা পানি ঠিকঠাকভাবে পান করতে পারে। সেই জন্য আপনাদের কাছে একটাই চাওয়ার থাকবে, ওদেরকে 2টা পানির ট্যাঙ্কির ব্যবস্থা করে দেবেন। আর এর পরের চাওয়াটা হচ্ছে যদি সম্ভব হয় একটা বাথরুমের ব্যবস্থা করে দেয়া, সাথে একটা ট্যাঙ্কি, নাকি কাকা? যে আমাদের বেশি সমস্যা বাথরুম, বেশি সমস্যা বাথরুম, বাচ্চাদের খুবই অসুবিধা। আচ্ছা বাথরুম, ঠিক আছে, বাথরুম
এই যে এই ঘরটা দেখেছেন তো ভাঙা, দেখেছেন এই ভাঙা, এই যে ঘরটা এখানে মাটির তো দেওয়ালে হিলি গেছে, আর এই ধরেন এটা একেবারে ভাঙাতাই। ও আরেকটা জিনিস আপনাদের দেখায়, এই যে মাদ্রাসার দেয়ালটা এটা হচ্ছে কি মাটির দেয়াল, এখানে ফাটল ধরছে, এই যে এখানেও ফাটল। এটা কত বছর আগের বানানো বলেন তো? এই যে ফাটল এটা ধরছে হচ্ছে 4 বছর 5-6 বছর হচ্ছে। 5-6 বছর না? এই যে দেখেন এইটা হচ্ছে এখান তো একদমই ভাঙা। আচ্ছা, এইখানে কি যে মেয়েরা বাচ্চারা ক্লাস করে ওরা কি এইখানেই থাকে? হ্যাঁ এখানেই থাকে, এখানে 24 ঘন্টার জন্য এখানে। আচ্ছা আচ্ছা। আর এই ভিডিওটা মিনিমাম, আল্লাহ না করুক, মিনিমাম 1 থেকে 2 লাখ মানুষ তো দেখবেই। জি। আপনি তাদের উদ্দেশ্যে কি কিছু বলতে চান? যে আমি তাদের কাছে মানে খুব দুঃখের সহিত বলতে চাচ্ছি যে যাতে করে মাদ্রাসাটা সুস্থ পথে যেন আমাদের এই চালানোর একটু ব্যবস্থা করা যায়। আমরা খুব দূর অবস্থার মধ্যে আছি, অ্যাটলিস্ট একটা বাথরুম না? বেশি বাথরুম। বাথরুম ঠিক আছে। তো আপনারা যারা ভিডিওটা দেখবেন, যদি সম্ভব হয় একটা বাথরুমের ব্যবস্থা করে দেবেন। একটা বাথরুমের জন্য খুব বেশি টাকার প্রয়োজন নাই, 1 লাখ টাকা হইলে মোটামুটি 1 লাখ একটা টাকা হইলে মোটামুটি একটু বাথরুম করে দেওয়া সম্ভব। এইটা যারা প্রবাসী ভাইরা আছেন, যারা আমার ভিডিওটা দেখেন, আপনাদের কাছে আমার একটাই চাওয়া থাকবে, এই বাচ্চা মেয়েরা যেন একটু হইলেও শান্তিতে লেখাপড়া করতে পারে, ওদের যেন পানির ওদের কষ্টটা ঠিকমতো না হয়। খাওয়া তো আমরা দিতে পারি না, ওদের কাছে যা নেই আমরা ধরেন 1000 টাকা নেই, আবার 1200 টাকা নেই, তাতে করে একটা মানে 2টো মানে শিক্ষক রাখা আছে, 2টো শিক্ষকের বেতন দিয়ে বাচ্চাদের খাওয়া দাওয়া দিয়ে 40-42 হাজার টাকার মতো খরচ হয় আমাদের এখান থেকে। ওটা হাই রেট ওই রকম 28,000 কি কোনো মাসে 30,000 ওঠে, তাতে করে প্রতি মাসে 8-10 হাজার টাকা করে এমনি ঘাটতি থাকে। এখন এই আমরা এই কিছু লোক গ্রামে অঞ্চল যেয়ে কিছু ওই মানে চাঁদা তুলে নিয়ে এই ধরেন এই টাকাটা কিছু ঘাটতি, তবু এখন এই মাথায় বহু ঘাটতি আছে। ঘাটতি আছে। হ্যাঁ ঘাটতির মধ্যে আছে। যাক কাকা, ইনশাল্লাহ আমার মনে হয় এই ভিডিওটা থেকে আপনাদের বাথরুমের ব্যবস্থা হয়ে যাবে, আমি বিশ্বাস করি ইনশাল্লাহ। সো আপনারা আমার কথার কি বলবো, এখানে কিছু বলার নাই, যেহেতু ছোট্ট ছোট্ট বাচ্চা মেয়েরা এখানে লেখাপড়া করে। আর আমার ভিডিওটা আমি জানি অনেক প্রবাসী ভাইরাই দেখবেন, আপনারা চাইলে অনেক কিছুই সম্ভব। আর যারা দেশে আছেন, এইটা হচ্ছে সাতক্ষীরা জেলায়, সাতক্ষীরা পুরো ঠিকানাটা কি? মানে সাতক্ষীরা জেলার শ্যামনগর থানায় শ্যামনগর কৈখালী থানা? ইউনিয়নের। কৈখালী ইউনিয়ন। হ্যাঁ কৈখালী ইউনিয়ন। কৈখালী ইউনিয়নের একদম ইন্ডিয়ার পাশে। আমি গুগল আর ম্যাপে খুব মানে গরিব, এখানে যারা বাচ্চারা মানে খুব গরিব বাচ্চারা, এখানে কোনো এতিম একেবারে বাচ্চা, মানে এরা ওই জাল টেনে যাহারটুকু সংসার নির্বাহ করে, তাদের কাছ থেকে যে 1000 টাকা করে মাসে দিতে গেলে তাদের বহু কষ্ট করে যায়। এই 2 মাস 2.5 মাস এখনো কেউ দিতে পারেন, মানে ইনকাম নেই তাদের, কি করব। কিন্তু আমাদের এই এতিম আছে কতজন? হ্যাঁ? এতিম আছে কত? এতিম আছে ওই রকম মানে 14 থেকে 15 জন এতিম আছে। 14 থেকে 15। আর ছাত্রীর সংখ্যা আছে করে 28 জন। 28 জন টোটাল। 28 জন। আপনারা যারা ভিডিওটা দেখবেন, আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে, আপনি যদি পাশে নাও দাঁড়াতে পারেন, অ্যাটলিস্ট ভিডিওটা শেয়ার করে দিবেন, যেন আপনার উসিলায় অন্য কেউ সাহায্য করতে পারে। আর মাদ্রাসার ঠিকানা দেওয়া হলে যদি কেউ যোগাযোগ করতে চান যোগাযোগ করতে পারেন, যদি কেউ চলে আসতে চান চলে আসতে পারেন, যদি কেউ এখানে এসে কোনো ধরনের সাহায্য করতে চান সেটাও করতে পারেন, আপনাদের যেইভাবে সুবিধা হয়। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।